সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন মনিরুল ভাইয়ের সাথে তার পারিবারিক জীবনের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। মনিরুল ভাই খুব সজ্জন মানুষ, তার সাথে কথা বলে আমরা অনেক ভালো বোধ করেছি। প্রচন্ড গরম এখন মাঠের মধ্যে, 3টা বাজে, মাথার উপরে সূর্য, গা দরদর করে ঘামছে। মনিরুল ভাইয়েরও গা দরদর করে ঘামছে, পুরো মাটির একটা মানুষ। তো মনিরুল ভাই, আপনার বিয়ে করেছেন কত বছর হলো? বিয়ে করেছি 7 বছর। 7 বছর। আচ্ছা, ছেলে মেয়ে কয়টা আপনার? এক ছেলে তা মারা গেছে দীর্ঘ 3 মাস। 3 মাস আগে ছেলে মারা গিয়েছে। কি হয়েছিল? মাথায় সমস্যা ছিল। বয়স কত ছিল? 2 বছরে 3 দিন বাকি ছিল। ইস, ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইছিলাম। তো ডাক্তার কি বলছিল? ডাক্তার বলে যে অপারেশন করলে বাঁচবে না, মাথায় সমস্যা। কোনো কিছু তো টাকছিল না এমনিতেই? মাথায় পানি জমেছিল। কোনো কারণ ছাড়া এমনিতেই জমছিল? মানে বাইরে থেকে কোনো কিছু হয়েছিল নাকি, আঘাত পেয়ে এরকম কিছু? যখন বাচ্চা হয়েছিল সিজার তো সুস্থ ছিল, সিলাইন যখন শরীরে গেছিল তখন তো এই সমস্যাটা হয়েছে। মাথার সমস্যা বেড়ে তাই গেছিল। তো এখন আমাদের অনেক কথা, আমরা কৃষককে 3টা প্রশ্ন করে থাকি, 3-4টা। এই প্রশ্নগুলো করতে এখন আমি নিজে বিব্রত বোধ করছি। আপনি যে সংবাদ শোনালেন, তারপর আমাদের আমরা করে থাকি এটা, এই প্রশ্নগুলো আমাকে করতেই হচ্ছে। কিছু মনে করবেন না, এরকম একটা সংবাদ শোনার পর আসলে এই প্রশ্নগুলো করাটা যৌক্তিক হবে কিনা সেটা আমি জানি না, তারপর প্রশ্নগুলো করতে চাই আপনাকে। আর আপনি একটু সফটলি উত্তর দেবেন, নিশ্চয়ই কষ্টটা একটু দূরেই রাখেন। বলা ঠিকও হচ্ছে না, কারণ আপনি বাবা, খুব সম্ভবত, বা এটা আমরা সত্যি বলে জানি, সন্তানের লাশ এর মতো বোঝা পৃথিবীতে আর একটু হতে পারে না। সেরকম একটা ঘটনার মধ্য দিয়ে গেছেন, তারপর আমাকে প্রশ্নগুলো করতে হচ্ছে। যদি আপনাকে বলি, মনিরুল ভাই, এত বড় পৃথিবীতে আপনি একটা মানুষের নাম বলবেন যে মানুষটিকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, কাকে? মাকে। যদি বলি যে বাড়ির স্ত্রী আছে, আমি তো তাকেও ভালোবাসতে পারতেন, মাকে কেন ভালোবাসছেন বলুন? মাকেই তো ভালোবাসতে হবে। মাকেই ভালোবাসতে হবে। খুব সরল একটি উত্তর হলেও নিশ্চয়ই উত্তরটি আমাদের মনে দাগ কেটে দেয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাকেই মেনশন করে সবাই। আপনি যথারীতি বলেছেন, খুব ভালো লাগলো। আরেকটি প্রশ্ন, যদি ধরেন আপনি একজন সাধারণ মানুষ, ধরেন আপনাকে বলা হলো আপনি 1 বছরের জন্য এই দেশের কৃষি মন্ত্রী, বুঝতে পারছেন তো? যারা মন্ত্রী, মিনিস্টার, এমপি থাকে না, আপনাকে কৃষি মন্ত্রী বানিয়ে দিলাম 1 বছরের জন্য, সারা বাংলাদেশ থেকে করে। কৃষকের জন্য আপনি কোন কোন কাজগুলো আগে করবেন তখন? যদি মন্ত্রী হতেন, কোন কোন কাজগুলো আগে করতেন? আমরা ফ্লেক্সিবলি বলেন, কোনো ব্যাপার না, বলেন তো। অনেক সময় দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, কৃষক ঠিকঠাক দাম পায় না, আপনি কোন কোন কাজগুলো আগে করতেন? আগে ধান কাট করতাম, করেন ধান। আপনি ধরেন মন্ত্রী, আপনি তো কৃষকদের সুবিধা দিতে পারবেন না? আপনি যা বলবেন তাই হবে। এই সারের দাম কমাও, তেলের দাম কমাও, ডিজেলের দাম কমাও, যা বলবেন তাই হবে। এরকম যদি ক্ষমতা পেতেন, পাওয়ার পেতেন, আপনি কোন কোন কাজগুলো আগে করতেন কৃষকদের জন্য? তেলের দাম কমাবো, পাটের দাম, সীর দাম। তেলের দাম কমাই দিতেন, আর কিসের দাম কমাতেন? সারের দাম। আর কি করতেন? কৃষকদের যে ন্যায্য মূল্য জিনিসের, সেভাবে কি দেখতেন? যে আপনি পাট হয়তো 1300 টাকায় বিক্রি করলে তো লস হয়ে যাবে না? এখন যখন মন্ত্রী হবেন তখন তো 1300 টাকায় পাট বিক্রি করতে দেবেন না, দেবেন কিনা? দিলে কি হবে? আপনার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শেষ প্রশ্ন আপনার কাছে, ধরেন লটারিতে আপনি 1 কোটি টাকা জিতলেন, 1 কোটি, এই টাকাটা কি করবেন? টাকাটা কৃষকের জন্য ব্যয় করবেন? ব্যয় করতে। কতটা ব্যয় করবেন? সব না কিছুটা? কিছুটা। কত টাকা দেবেন কৃষকদের ওখান থেকে? অর্ধেকের বেশি না অর্ধেকের কম? অর্ধেকের বেশি দিলাম। সত্যি দেবেন তো, না এমনি বলছেন? সত্যি দেবো। সত্যি দেবেন? সত্যি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন কি চমৎকার একটি উত্তর। আমার আপনার মতো মানুষ হলে আমরা বলতে পারতাম কিনা অর্ধেকের বেশি টাকা আমার কৃষক ভাইয়ের জন্য ব্যয় করতাম? এ ধরনের মানুষগুলো শুধু মাটির মানুষ, হাতে যে মাটি নাই, নরম, ঠিক এই প্রকৃতির মানুষ। এদের মনগুলা খুবই নরম, এবং মানুষের প্রতি এদের যে মমত্ববোধ ভেতরে দেখা যায়, তা যদি প্রতিটা মানুষের মধ্যে থাকতো, তাহলে আমরা এক অন্যরকম বাংলাদেশ পেতাম। যুগে যুগে মনিরুল ভাইরা বেঁচে থাকুক। আমাদের রুজি রুজির ব্যবস্থা যারা করে দেয়, তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে সালাম। আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা।